আজকে সংকল্পপত্র প্রকাশ হলো, কার্যত যুবক থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সমস্ত স্তরের মানুষের জন্য বিভিন্ন রকমের বার্তা দিল। কি বলবেন এবার শুনবো? দেখুন, এটা আপনি সংকল্পপত্র অবশ্যই বলছেন, কিন্তু আমি বলবো এটা হচ্ছে ভরসা। এই সংকল্পপত্র হচ্ছে ভরসা। এই সংকল্পপত্র হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবায়িত করবে শুধু এবং শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার। খুব সুন্দর প্রশ্ন করেছেন। মহিলা, যুবক থেকে শুরু করে যারা মৎস্যজীবী, যারা কৃষক, সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে কথা বলে সমস্ত স্তরের মানুষের জন্য আমাদের এই সংকল্পপত্র। এটা শুধুমাত্র ওই নির্বাচন নির্ভর নয় যে শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়ের জন্য, তাদের জন্য ভাবা, তাদের জন্য করা না। এটা পশ্চিমবঙ্গের সামগ্রিক যে মানুষ রয়েছেন, জনতা রয়েছেন, তাদের জন্য ভারতীয় জনতা পার্টির এই প্রতিশ্রুতি। কেউ নিরপেক্ষ নয়, সবই বিজেপি পক্ষ। চৈত্র সেলে সবাই বিক্রি হয়ে গেছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বলবেন এটা কাদের উদ্দেশ্যে? সাংবাদিকদের উদ্দেশ্যে বলছে? দেখুন, এটা দেখুন না, যখন না ছোটবেলায় আমরা ওই খেলাধুলা করতাম, বাইরে খেলতে যেতাম, যদি হেরে যেতাম বা ধরুন এরকম যদি কোনো ক্লাসে কোনো বাচ্চা কম নম্বর পেত, তখন বলতো বাবা মাকে যে বাবা মা 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 ওই টিচারটা না আমাকে পছন্দ করে না, ওই টিচারটা ওই পার্টিশন ফেভারিজম করে। এখন ও কথাগুলো তাই শোনাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি বড় হয়ে উঠুন। আপনার মানে এই বয়স অনেক হয়েছে, মানে কি বলবো, এই হিসেব অনুযায়ী আপনার বয়স অনেক, কিন্তু মানসিক বয়সটা আর একটু বাড়ান। এখন আর এই নার্সারি বাচ্চার মতন আচরণ করবেন না। বিজেপিতে দুমুখো সাপ, সাপকে তো বিশ্বাস করা যায় নাক দেবো, কিন্তু বিজেপিকে বিশ্বাস করবে না, একদম ছবল মারবে। দুমুখো সাপ। দেখুন, সাপের মধ্যেও ইকোলজিক্যাল ব্যালেন্স রাখে। আর যারা ভূত প্রেত দত্তি দানো হয়, তাদেরকে কি অবস্থা? তারা তো বায়বীয়। তারা কখন কি বলে, কখন কি করে, মানুষের উপর ভর করে। পশ্চিমবঙ্গে 15 বছর এক বিশাল ভূত প্রেত দত্তি দানব ভর করেছিল তো 15 বছর। পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। এবার বিজেপি নামক ওঝা এসে সেই ভূতকে তাড়াবে, পশ্চিমবঙ্গকে ভূত ছাড়া করবে, দত্তিদানও ছাড়া করবে এবং পশ্চিমবঙ্গকে এক আক্ষরিক অর্থে এক সোনার বাংলা গড়ে দেবে। জনসাধারণের উদ্দেশ্যে সভা থেকে বার্তা দিচ্ছেন, আমি এনআরসি করতে দেবো না, ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, আপনারা বিজেপিকে আসতে দেবেন না। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে 14 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। 14 জন পশ্চিমবঙ্গের পুলিশই ধরেছে। মমতা ব্যানার্জি, হয় না একটা হিন্দিতে কথা আছে, হাতির যে দাঁত আছে সেটা দেখানোর জন্য একটা, খাওয়ার জন্য একটা। মমতা ব্যানার্জি হচ্ছে তাই। মমতা ব্যানার্জি মুখে বলছে আমি এনআরসি করতে দেবো না, আমি এনআরসি প্রসঙ্গই নেই। সিএ করতে দেবো না বলেছিলেন না, সিএ তো হয়েছে। উনি বলেছিলেন ওয়াকাফ লাগু করতে দেবো না, সেটাও হয়েছে। বলেছিলেন এসআইআর করতে দেবো না, এসআইআরও হয়ে গেছে। এরপরে উনি আর কি কি বলবেন আমি জানি না। পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে একটা কথাই বলছেন, আপনাকে আমরা আর মুখ্যমন্ত্রী হতে দেব না। এটা আমার শেষ প্রশ্ন। আপনি যখন এসআইআর এর কথা বলছেন, মুখ্যমন্ত্রী তখন বলছেন বিজেপি আপনাদেরকে নোটবন্দি লাইনে দাঁড়িয়ে করেছে, এসআইআর লাইনে দাঁড়িয়ে করেছে। তাই মহিলাদের শেষ করার জন্য তিনি বলছেন যাতে তারা ভোটের লাইনে ঠিক করে দাঁড়ায় এবং ইভিএম এ যতক্ষণ না ইভিএম খারাপ করে দেয় অভিযোগ তুলছেন আপনাদের উপরে। শুধু তাই না, গণনার দিনকে যেন শেষ পর্যন্ত থাকে, সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত যেন সবাই সজাগ থাকে। দেখুন, আমিও ভালো বলেছেন, ধন্যবাদ। উনি আমাদের হয়ে কথা বলে দিয়েছেন। আমরাই তো সবাইকে বলছি যে গণনার শেষ পর্যন্ত থাকবে, কারণ এই চোরের দল, আপনার মনে আছে পঞ্চায়েত ভোটে ফলাফল পাল্টে দিয়েছে। আপনি জিতেছেন, আপনি হেরে গেছেন, আপনি বিজেপি বলে, আমি তৃণমূল বলে আমাকে, আমি হারা পার্টি হলেও জিতে গেছি। এটা মমতা ব্যানার্জি ভালো বোঝেন। কারণ দেখুন, আপনি আচুরি ধর্ম, তো উনি তো এগুলো করে এসছেন, তাই ওনার মধ্যে ভয় আছে। চিন্তা করবেন না, পশ্চিমবঙ্গের যারা ভারতীয় জনতা পার্টির যারা সদস্য, তারা পশ্চিমবঙ্গে একদম আমরা কড়া নজরদারি রাখবো। আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে, আপনারা কড়া নজরদারি রাখুন যে চোরের সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকাররা বা তাদের মুখপাত্র বা ভোট কর্মী রয়েছেন, তারা যেন ভোট কেন্দ্রে কোনো রকম চুরি চোট্টামি না করতে পারে। ধন্যবাদ।